মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিন্তু সরাসরি প্রথমে নবী হিসেবে তার দাবিটা শুরু করেনি, শুরু করেছে যে সে নিজে হলো মুলহাম মানে এলহাম প্রাপ্ত, নিজে হলো ইমাম মাহদি, তারপরে সে হলো ঈসা মসিহের মতো একজন, তারপর সে প্রতিশ্রুত মসিহ, তারপর সে একজন শরীয়ত বিহীন নবী, উম্মতি জিল্লি ছায়া নবী। তারপর তার দাবির মধ্যে পাওয়া যায় যে সরাসরিও সে শরীয়ত এর প্রবর্তক নবী খাতামুল আম্বিয়া হিসেবেও নিজেকে দাবি করেছে। ইসলামিক অনেক বক্তাগণ কাদিয়ানী সম্প্রদায়কে কালেমার চোর বলে আখ্যায়িত করেন, কারণ কালেমার একটা শাশ্বত প্রকাশ্য সকলের কাছে, মুসলিম অমুসলিম সকলের কাছে এর একটা ব্যাখ্যা স্পষ্ট। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় এখানেও তাদের একটি অপব্যাখ্যা করেছে, যার মাধ্যমে তারা নিজেদেরকে মূলত ইসলামের কালিমাকে চুরির অপরাধে তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেও নবুয়ত দাবির ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে, আর এখনও তাদের অনুসারীরা মুসলমানদেরকে ধোঁকা ও প্রতারণার মাধ্যমেই তারা বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। তাদেরকে মুসলিম পরিচয় প্রদান বা তাদের ইসলামের কোনো পরিভাষা ব্যবহার, যেমন মসজিদ, আজান, নামাজ, কোরআন ইত্যাদি পরিভাষা ব্যবহার করা থেকে যেন তারা বিরত থাকে, তারা তাদের নিজস্ব পরিচয় যেন পরিচিত হয়। খতমে নবুয়ত এমন একটি শব্দ যেটি ইসলামী একটি পরিভাষা, ইসলামী আকিদাগত একটি পরিভাষা, এবং এই পরিভাষাটি অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগময়। আমাদের ইসলামের প্রধান যে বিশ্বাসগুলো আছে তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত নবী রাসূলগণে বিশ্বাস। রিসালাতের এই বিশ্বাসের ক্ষেত্রে খতমে নবুয়ত এই পরিভাষাটি এসে যায়। রিসালাতের কথা, বিশ্বাসের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী রাহমাতুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রসুল প্রেরণ করেছেন সকলকেই আল্লাহর নবী বা রসুল হিসেবে বিশ্বাস করা, এবং সেই নবী রসুলের ধারাবাহিকতায় শেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তারপরে আর কোনো ব্যক্তিকে তিনি নবী কিংবা রসুল, শরীয়ত সহ কিংবা শরীয়ত বিহীন কোনো প্রকারের কোনো নবী আর দুনিয়াতে তিনি পাঠাবেন না। এই যে বিশ্বাস, সেই বিশ্বাসের নাম খতমে নবুয়তের বিশ্বাস। আর এই খতমে নবুয়ত বিশ্বাসের ক্ষেত্রে আমরা একটু যদি ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো এর মধ্যে যে বিষয়টি রয়েছে তা হলো শুধু নবী রসুলের আগমনের ধারাবাহিকতা চূড়ান্ত এটি নয়, বরং এর মধ্যে রয়েছে যে যেহেতু নবী রসুলের আগমনের ধারাবাহিকতা সমাপ্ত, সুতরাং আসমান থেকে ওহী আসার ধারাটাও সমাপ্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণের মাধ্যমে যে দিন ইসলামকে দিয়েছেন সেই দিন ইসলামও চূড়ান্ত রূপে পরিপূর্ণতা লাভ করেছে, যা কোরআনে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। সুতরাং খতমে নবুয়তের যে আকিদা তার ব্যাখ্যায় একথা বলতে হয় যে নবী রসুলের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী, তারপরে কেউ নবুয়ত প্রাপ্ত হবে না, আর আসমান থেকে আর কোনো আসমানি কিতাব নাজিল হবে না, এবং চূড়ান্ত রূপে ইসলামী একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত পূর্ণাঙ্গ দিন বা ধর্ম, যা ব্যতীত অন্য কোনো ধর্মে মুক্তিও মিলবে না, নাজাত পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। খতমে নবুয়তের এই বিষয়টি ইসলামে আকিদা যেরকমভাবে প্রমাণিত হয়, ইসলাম ধর্মের আকিদা বা বিশ্বাস প্রমাণিত হওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের দুর্বল বা ব্যাখ্যাযুক্ত বা সন্দেহযুক্ত বিষয়ের মাধ্যমে ইসলামের আকিদা বিশ্বাস প্রমাণিত হয় না। আকিদা বিশ্বাসের ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় সেটা হলো অথেন্টিক এবং কতই বলা হয় সুনির্দিষ্ট, সুনিশ্চিত এবং সুস্পষ্ট প্রমাণিত দলিলের ভিত্তিতেই মূলত আকিদার বিষয়গুলো প্রমাণিত হয়। ঠিক খতমে নবুয়তের এই বিষয়টিও তেমনই দালিলিকভাবে প্রমাণিত। যেমন প্রথম নম্বর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় এবং শব্দগত
স্পষ্ট ভাষায়, যে ক্ষেত্রে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত স্পষ্টভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী উল্লেখ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খাতামুন নবিয়্যিন বলেছেন। আর এই খাতামুন নবিয়্যিনের অর্থ সেই 1400 বছর যাবত একই কথা বলে এসেছেন সকল মুফাসসির, মুহাদ্দিস এবং ফকিহগণ, যে খাতামুন নবিয়্যিন অর্থ হলো শেষ নবী। এছাড়াও কোরআনে প্রায় শতাধিক আয়াত সুস্পষ্ট পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। দ্বিতীয় পর্যায়ে ইসলামের দলিল হলো হাদিস। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, মানে 2 শতাধিক হাদিসের মধ্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এক্ষেত্রে ব্যাখ্যা সহ এসেছে, আমি বিস্তারিত কথা বলবো না। আপনি যদি দেখেন তাহলে পাওয়া যাবে, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। কোথাও সঙ্গে বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। কোথাও বলেছেন খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার পরে, আমার মাধ্যমে নবীদেরকে সমাপ্ত করা হয়েছে। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। এবং এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন যে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার অবস্থান আমার কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের যেমন মর্যাদা তেমন, তবে পার্থক্য শুধু এতটুকু যে আমার পরে কোনো নবী নেই। হাদিসের পরিভাষা অনুযায়ী এটাকে বলা হয় খাবারে মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিস, এটা যে প্রত্যেক স্তরেই অগণিত সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন। এভাবে 2 শতাধিক হাদিসের দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, শরীয়তধারী কিংবা শরীয়তবিহীন উভয় অবস্থায়। তৃতীয় প্রমাণ হলো ইজমা। ইজমা বলা হয় উম্মত যে বিষয়ের উপরে একমত পোষণ করেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে আজ পর্যন্ত ইসলামের মূলধারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল স্তরে, সকল যুগে মুসলমানগণ এ ব্যাপারে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো প্রকারের নবী দুনিয়াতে আগমন করবে না। আর যৌক্তিক এবং ঐতিহাসিকভাবে যদি আমরা এটাকে দেখি তাহলে খুব ভালো বলা যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন, আর ঘোষণা করেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, তখন অন্য কোনো নবীর আগমন স্বীকার করা মানে ইসলাম আর অবশিষ্ট না থাকা। এর মধ্যে আরও অনেক কিছু এসে যেতে পারে বা এর থেকে কোনো কিছু বাদ পড়তে পারে। নবী আসার রাস্তাটা উন্মুক্ত করলেই ইসলামের এই পরিপূর্ণতাটা বাকি থাকে না। ইসলামকে স্বতন্ত্র পূর্ণাঙ্গ দিন রূপে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকার কোনো সুযোগ থাকে না। এই কারণেই ঐতিহাসিকভাবে একেবারে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইসলামের খেলাফত যতদিন ছিল ততদিন পর্যন্ত যে কেউ নবুয়তের এই চূড়ান্ত স্তরে আঘাত হানার চেষ্টা করেছে তাকেই কিন্তু ইসলামের আইন অনুযায়ী তার ব্যাপারে ফয়সালা করা হয়েছে, কোনোভাবে ছাড় দেওয়া হয়নি। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস ও ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, তারপর আর কেউ নবুয়ত প্রাপ্ত হবে না। এক কথায় খতমে নবুয়ত আকীদা যদি সুরক্ষিত থাকে, ইসলাম সুরক্ষিত থাকে। খতমে নবুয়ত এর আকীদা বা বিশ্বাস যদি কোনোভাবে ভেঙে ফেলা যায়, ইসলামকে ধ্বংস করে দেওয়া সহজ হয়ে যায়। এ থেকে আপনি অনুমান করতে পারেন যে এর গুরুত্ব কতখানি। এটি একটি বুনিয়াদ বা ভিত্তি যার উপর ইসলাম তার চিরন্তনতা নিয়ে দাঁড়িয়ে আছে। কাদিয়ানি মতবাদ, কাদিয়ানিবাদ, এটি আমাদের সমাজে, বর্তমান বিশ্বে, মুসলিম বিশ্বে খুবই উত্তেজনাকর এবং বিভ্রান্তিকর একটি শব্দ, প্রচলিত একটি শব্দ। এই বিষয়টি জানার আগে অল্প একটি কথা না বললে নয়। খতমে নবুয়ত বা নবী আগমনের ধারাবাহিকতার চূড়ান্ত হওয়ার বিষয়টি, এর বিরুদ্ধাচরণ করে উম্মতে মুহাম্মাদির মধ্যে কতক লোকের আগমন হবে, এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতে সতর্ক করে গেছেন। তিনি ঘোষণা করে গেছেন যে এই উম্মতের মধ্যে প্রায় 30 জনের মতো এমন ব্যক্তি আসবে যারা মিথ্যা দাবি করবে যে সেও নবী। এমন বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই উম্মতকে সতর্ক করে গেছেন। সেই ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই 2 জন ব্যক্তি এমন ছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছে।
একজনের নাম মুসাইলামা কাযযাব আর একজনের নাম আসওয়াদ আনসি। আসওয়াদ আনসির বিষয়টি সমাপ্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই, আর মুসাইলামাতুল কাযযাবের বিষয়টি চূড়ান্ত করেছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতে। তো এই যে ভণ্ড নবীদের বহিঃপ্রকাশ, এর ধারাবাহিকতায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে তার জন্ম। জন্মের সন নিয়েও কয়েকটি মতভেদ আছে, যেমন 1835 থেকে 1839-40 পর্যন্ত তার সম্পর্কে পাওয়া যায়। তার মৃত্যু 1908 সনে। এই ব্যক্তি এক প্রকারের মানসিক রোগে আক্রান্ত ছিল, তার জীবনীতে পাওয়া যায়, এবং পরবর্তীতে সে একটি মতবাদের আবিষ্কার করে। সেই মতবাদের নাম কাদিয়ানী মতবাদ। যদিও তারা এই মতবাদের অনুসারী যারা, তারা নিজেদেরকে আহমদিয়া সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করে, আর মুসলমানগণ তাদের আহমদিয়া নামটি যুক্তিসঙ্গত মনে করেন না এবং এটাকে স্বীকার করেন না। তো কাদিয়ানী মতবাদ কি, যদি আপনি এটা জানতে চান, তাহলে এক কথায় বলা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার কল্পিত ও নতুন আবিষ্কৃত কোরআন এবং সুন্নাহর বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা করে যে মতবাদ দাঁড় করিয়েছে, এবং যে মতবাদে বিশ্বাস করে পৃথিবীর একটি শ্রেণী নিজেদেরকে আহমদীয় সম্প্রদায় দাবি করে, সেই মতবাদগুলো মূলত কাদিয়ানী মতবাদ নামে পরিচিত। আর এর মূল কথাটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী হিসেবে দাবি করেছেন এবং তার অনুসারীরা তাকে নবী হিসেবে বিশ্বাস করেন। এটি হলো মূল কথা। আর এই ধারাবাহিকতায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু নিজেকে নবী দাবি করেছেন, সেহেতু এই নবুয়ত দাবি করার ক্ষেত্রে ইসলামের শাশ্বত বিশ্বাস খাতমে নবুয়ত আকিদাটা, বিশ্বাসটাকে সে অপব্যাখ্যা করেছে। দ্বিতীয়ত, ইসলামের দৃষ্টিতে ওহী নাজিল হওয়ার যে বিষয় সমাপ্ত হয়েছে, সেটি সে দাবি করেছে তার উপর ওহী নাজিল হয়েছে। এভাবে নবীর ব্যাখ্যা কী, নবী কাকে বলে এবং কোন ধরনের নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এই ব্যাখ্যার ক্ষেত্রেও সে নিজে মন গড়া একটি ব্যাখ্যা দিয়েছে। আর শেষ গিয়ে সে এমন কিছু মতবাদের আবিষ্কার করেছে যে মতবাদের ভিত্তিতে সে নিজে দাবি করেছে যে সে নিজেই নবী মুহাম্মদ। তার দাবি অনুপাতে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সে বলতে চায় যে নবী মুহাম্মদের দ্বিতীয়বার এই দুনিয়াতে আগমনের একটি কথা ছিল, আর সেই আগমনটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রূপে নবীজি দ্বিতীয়বার এসেছেন। আর এ কারণেই তারা তাদের ব্যাখ্যাটা এভাবে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি ইসলামের কালিমা হওয়া সত্ত্বেও আমরা এটিকে ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। এর কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গোটা দুনিয়ার মুসলমান বোঝে হযরত আব্দুল্লাহর পুত্র আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, মক্কায় যিনি জন্ম লাভ করেছেন এবং মদিনায় হিজরত করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় জন্ম বা পুনর্জন্মের কথা দাবি করে সেই আত্মাটাকে যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ভেতরে এসে গেছে দাবি করা হয়, তখন তারা বলতে চায় যে যেহেতু মুহাম্মদ পুনরায় এসেছেন, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যায় কোনো ব্যত্যয় ঘটেনি, সুতরাং কালেমা সেটাই, উদ্দেশ্য ভিন্ন। মজার ব্যাপার হলো এই কারণেই ইসলামিক অনেক বক্তাগণ কাদিয়ানী সম্প্রদায়কে কালেমার চোর বলে আখ্যায়িত করেন, কারণ কালেমার একটা শাশ্বত প্রকাশ্য সকলের কাছে, মুসলিম অমুসলিম সকলের কাছে এর একটা ব্যাখ্যা স্পষ্ট। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় এখানেও তাদের একটি অপব্যাখ্যা করেছে, যার মাধ্যমে তারা নিজেদেরকে মূলত ইসলামের কালিমাকে চুরির অপরাধে তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যায় যৌক্তিক বিচারে। তো এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো হলো মৌলিক বিষয় যেগুলো তাদের বিশ্বাস এবং ইসলামের সাথে তাদের মৌলিক সংঘর্ষ। এছাড়াও তাদের মতবাদ যদি আমরা ঘেঁটে দেখি তাহলে প্রায় 30টির মতো বিশ্বাস আছে যা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। সমাজে মিশে সমাজের সাধারণ মুসলমানের সঙ্গে গিয়ে যখন তাদের ইমানের খোঁজখবর নেই, আমলের খোঁজখবর নেই, তখন আমরা এই বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি। কাদিয়ানী সম্প্রদায়ের এই প্রশ্নের জবাবে আমি আপনাকে বলতে গেলে একটি বুনিয়াদ বা ভিত্তি বলতে হয়, সেটা হলো গোটা কাদিয়ানী মতবাদটি ধোঁকা ও প্রতারণার উপর প্রতিষ্ঠিত।
প্রতিটি কথা তারা এমনভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের কোনোভাবে বোঝা সম্ভব নয়। এমনকি অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম যদি সচেতন না হন তখন তারাও বিভ্রান্তিতে পড়ে যান তাদের এই ধোঁকার কারণে। শব্দগুলো, বাক্যগুলো, কথাগুলো এমনভাবে উপস্থাপন করে। যেমনটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তো সরাসরি প্রথমে নবী হিসেবে তার দাবিটা শুরু করেছে যে সে নিজে হলো মুলহাম, মানে এলহামপ্রাপ্ত, নিজে হলো ইমাম মাহদি, তারপরে সে হলো ঈসা মসিহের মতো একজন, তারপর সে প্রতিশ্রুত মসিহ, তারপর সে একজন শরীয়তবিহীন নবী, উম্মতি জিল্লি ছায়া নবী। তারপর তার দাবির মধ্যে পাওয়া যায় যে সরাসরিও সে শরীয়ত এর প্রবর্তক নবী, খাতামুল আম্বিয়া হিসেবেও নিজেকে দাবি করেছে। তো এই যে উপস্থাপনগুলো, যেভাবে সে ধীরে ধীরে সমাজের মধ্যে নিজেকে উপস্থাপন করেছে, সরাসরি না গিয়ে একটু ঘুরে জনগণকে ধোঁকা দিয়ে, ঠিক এখনও কাদিয়ানী সম্প্রদায় মুসলমানদের কাছে উপস্থাপনের ক্ষেত্রে সরাসরি বলে না যে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি, এটা তারা সরাসরি বলে না। বরং প্রথমে গিয়ে মুসলমানকে ভাই বলে যে আপনারা তো জানেন যে ইমাম মাহদি আসবে। তো মুসলমান বলে হ্যাঁ শুনেছি, পড়েছি, শুনেছি, যে ইমাম মাহদি তো এসে গত হয়ে গেছেন, আপনি কি জানেন? এইভাবে ইমাম মাহদির কথা বলে তারা একজন মুসলমানের মধ্যে ঢোকে। আর তারপর এ কথা সে কথা বলে মুসলমানরা যেহেতু কোরআন এবং হাদিস এবং ইসলামী আকীদা বিষয়ে তত জ্ঞান রাখেন না, তো এই না জ্ঞান না থাকার সুযোগটাকে তারা পুঁজি করে তাদেরকে কিছু ভুল বোঝায়। এরপর এভাবে তাদেরকে ঢোকায়। আমরা অনেক কাদিয়ানীর সঙ্গে এভাবে কথা বলে জিজ্ঞাসা করেছি, তারা বলে যে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি না। পরে যখন আমরা তাদের বই দিয়ে তাদেরকে দেখিয়ে দেই যে দেখেন আপনি যাকে মাহদি বলছেন তিনি তো নবুয়ত দাবি করেছেন, তখন তারা এটা বলে ফেলে যে তাহলে তো আমি তার জামাতে নেই। তাহলে বোঝা গেল যে মূলত মুসলমানদেরকে এরা ধোঁকা দিয়েছে। তো মূল কথাটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেও নবুয়ত দাবির ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে, আর এখনও তাদের অনুসারীরা মুসলমানদেরকে ধোঁকা ও প্রতারণার মাধ্যমেই তারা বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের সংখ্যালঘু হিসেবে নাগরিক অধিকার প্রদান করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটি একটি যৌক্তিক দাবি। সমাজের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, এর জন্যই কিন্তু এটি প্রয়োজন। কারণ যখন কোনো ব্যক্তি নিজের পরিচয় নিয়ে আরেকজনকেও টানাটানি করছে এমনটি দেখবে, তখন স্বাভাবিকভাবে যার পরিচয় ক্ষুণ্ণ হচ্ছে সে উত্তেজিত হবে, আবেগের উত্তেজনার জায়গায় চলে আসবে, আর তখন দেখা যাবে যে বিশৃঙ্খলা, অশান্তির সৃষ্টি হচ্ছে। এই জন্য সরকারের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের যথাযথ পরিচয় তার সংশ্লিষ্ট শাখায় নিবন্ধিত রাখা এবং প্রত্যেক ধর্মের অনুসারীকে তার ধর্ম পালনের ক্ষেত্রে সুযোগ করে দেওয়া, কেউ যেন আরেকজনের ধর্ম নিয়ে টানাটানি করতে না পারে এবং নিজের ধর্ম পালন করার ক্ষেত্রে যেন কোনো বাধাগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা করা। আর এ কারণেই একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক পন্থায় এদেশের উলামায়ে কেরাম যুগ যুগ ধরে দাবি করে আসছেন যেন কাদিয়ানী সম্প্রদায়কে তাদের নিজস্ব পরিচয়ে একটি স্বতন্ত্র ধর্মের অনুসারী হিসেবে, সংখ্যালঘু অমুসলিম হিসেবে আখ্যায়িত করা হয় এবং তাদেরকে মুসলিম পরিচয় প্রদান বা তাদের ইসলামের কোনো পরিভাষা ব্যবহার, যেমন মসজিদ, আজান, নামাজ, কোরআন ইত্যাদি পরিভাষা ব্যবহার করা থেকে যেন তারা বিরত থাকে, তারা তাদের নিজস্ব পরিচয় যেন পরিচিত হয়। এই দাবি গণমানুষের দাবি, এদেশের সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানদের দাবি। এমনকি এদেশে যখন যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং আছেন প্রত্যেকেই মুসলমান হিসেবে তাদেরও কিন্তু এটি দাবি। তো এই দাবিটি একটি গণদাবি। তো বর্তমান এই অন্তর্বর্তীকালীন সময়ে এই সরকার অনেক দাবি পূরণ করছে। তো এইটি যেহেতু গণদাবি এবং সরকারে যারা আছেন তাদেরও ধর্মীয় দাবি, সেই হিসেবে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং খতমে নবুয়ত সুরক্ষায় যত উলামায়ে কেরাম দায়িত্ব পালন করেন এবং সংগঠন আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী 15ই নভেম্বর 2025 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এবং সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় যতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে তাতে সৌদি আরব, মিশর, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ইসলামী দায়ী এবং স্কলারগণ এখানে আসার ব্যাপারে, আগমন করার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। ইনশাআল্লাহ তারা আসবেন, বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন এটি শুধু একটি সম্মেলন নয়, ইসলাম সুরক্ষা, খতমে নবুয়ত আকীদার সুরক্ষা এবং প্রতিটি মুমিন
মুসলমানের ঈমানের একটি আবেগপূর্ণ দাবি। এই দাবিতে সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে দেশের লক্ষ লক্ষ মসজিদের ইমাম, খতিব এবং ওলামা একরামদেরকে। তারা প্রত্যেক জায়গা থেকে নিজেরা নিজেদের ঈমানি দায়িত্ব অনুভব করে, স্মরণ করে সংশ্লিষ্ট সকল সাধারণ জনগণকে এই আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পর্কে অবগত করবেন এবং এক্ষেত্রে শরিক হওয়ার জন্য, অংশগ্রহণের জন্য তাদের সকলকে উৎসাহিত করবেন, ব্যবস্থা করবেন। এ ব্যাপারে প্রত্যেকেই এখন থেকে অবশিষ্ট যে সময়গুলো আছে সবসময় এই সম্মেলন বাস্তবায়ন ও সফল করার কাজে প্রতিটি আলেম, প্রতিজন ইমাম ও খতিবের এই কাজটি করা তার ঈমানি দায়িত্ব এবং তার খতমে নবুয়তের সাথে যে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে তার একান্ত দাবি আমি মনে করি, এবং সেই জায়গা থেকে সকলে এটি করে যাচ্ছেন, করবেন ইনশাআল্লাহ।